This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার যে খবর আপনাদেরকে জানাবো সেটা মধ্যবিত্তের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ ফেলবেই, কারণ এবার মহার্ঘ চাল হু হু করে বাড়ছে দাম। এক ঝটকায় কত দাম বেড়েছে জানেন? কেজি প্রতি চালের দাম বেড়েছে 10 টাকা। কেজি প্রতি চালের দাম 10 টাকা বাড়লো। দুশ্চিন্তা গৃহস্থের হেসেলে। আমি অবশ্যই জানবো যে সাধারণ মানুষের কি রিয়াকশন এতে, কারণ টাস্ক ফোর্স রিপোর্ট দিলেই যথাযথ ব্যবস্থা নেওয়া বলে ইতিমধ্যেই জেলা প্রশাসন জানিয়েছে। সব ধরনের চালের দাম বেড়ে গেছে, ইনকাম বাড়ে নেই, কিন্তু হচ্ছে যে খরচা বেড়ে যাচ্ছে। এগুলো ক্রাইসিস তো স্টক রেখে দিচ্ছে, স্টকে রেখে দিয়ে পরে ছাড়ছে। এখানে চাষিরাও যে 2 পয়সা পাবে তাও পাচ্ছে না, ওরা কম দামেই চাল বিক্রি করছে। মধ্যেখান থেকে কিছু পুঁজিপতি তাদের পয়সাগুলোকে ওই ছোট ছোট ব্যবসায়ী ইনভলভ করে দিয়ে ওইগুলো ইচ্ছা করে দাম বাড়াচ্ছে। এগুলো সরকারের তো নজরদারি অবশ্যই দরকার। ভয়ঙ্কর অসুবিধা। এই কিছুদিন আগে যে চালটা কিনলাম মিনিকেট, হাস্কিং মিনিকেটটা, ওটা দাম নিল 1260 টাকা, আর এই 2-1 দিন আগেই কিনতে গেলাম বলছে 1490 টাকা। প্রায় 20% বেড়ে গেছে। কেজিতে 10 টাকার উপর বৃদ্ধি, এটা কি মেনে নেওয়া যায়? আর কি করে যে বাড়লো হঠাৎ করে, কোন কারণে, সে তো আমাদের কোনো মাথায় ঢুকছে না। মানে সংসার চালানো মুশকিল হয়ে গেছে চালের জন্য। আমাদের দুই রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বর্ধমান থেকে, আমাদের সঙ্গে রয়েছেন মনতোষ, দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন বারাসাত থেকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার একটা কথা বলবো, TV9 বাংলার মানুষের পাশে। আর চালের দামটা কেন বাড়লো এর উত্তর TV9 বাংলা খুঁজবে, সেই কারণে একদম সরাসরি আগে শস্যগোলা বর্ধমানে নজর রাখতে চাইবো। মনতোষ, চালের দামটা বাড়লো কি কারণে, এর পিছনে কি কারণ দেখানো হচ্ছে? দেখো, বর্ধমানকে কিন্তু শস্য গোলা বলা হয়, যেমনটা তুমি বলছিলে, এবং এই বর্ধমান থেকে প্রচুর চাল বাইরেও রপ্তানি করা হয়। এবং সেই বর্ধমানে দাঁড়িয়ে মিনিকেট চাল 10 থেকে 12 টাকা কেজি প্রতি বেড়ে গেছে। এবং যারা সাধারণ মানুষ যারা বাজার করতে বেরোচ্ছেন তারা অনেকেই হয়তো জানতেন না, কিন্তু একবারে বেরিয়ে 10 থেকে 12 টাকা চাল কিনতে এসে তারা কিন্তু ফাঁপড়ে পড়ছেন। এবং তারা যেটা জানাচ্ছেন, যে অভিযোগ করা হচ্ছে যে প্রত্যেকবারই ব্যবসায়ীরা একটা কৃত্রিম সংকট তৈরি করে। এই সময় চাল, বেশি দামে চাল তারা স্টক করে রাখে এবং বেশি দামে বিক্রি করে এবং কৃত্রিম সংকট তৈরি করে। কয়েকজন ক্রেতা রয়েছেন আমার সঙ্গে। চালের দাম আমি কিছুদিন আগেই কিনেছিলাম ওই 45 থেকে 48 টাকা, হঠাৎ আজকে চাল কিনতে এসে দেখছি 60 টাকা, মানে 10 থেকে 12 টাকা প্রতি কেজিতে বেড়েছে। এবার বাঙালির একটা প্রধান খাদ্য হচ্ছে চাল, ঠিক আছে, ভাত খায় প্রত্যেকে। তো এইভাবে যদি চালের দাম বৃদ্ধি হয়, এটা বোঝাই যাচ্ছে যে একটা কিছু চলছে মার্কেটে, ঠিক আছে। এটা তো সম্ভব না এইভাবে যদি চলে, তো কিভাবে মানুষ পায়? দাম কি জন্য বাড়ছে? এত দাম বেড়ে গেলে গরিব মানুষের বা আমাদের মধ্যবিত্ত লোকের খুবই অসুবিধা। প্রত্যেক দিন দিনকে দিন দাম বেড়েই যাচ্ছে। আমরা এক নিয়ে যেতাম, আজকে এসে দেখছি 10-20 টাকা এক্সট্রা হয়ে গেছে, বেড়ে গেছে। এইভাবে কেউ ধরুন স্টক করে রেখে দিচ্ছে, স্টকের জন্য না। মনতোষ, আমার তো এটাই প্রশ্ন, যে কেন সাধারণ মানুষ, মধ্যবিত্ত এইরকম ভাবে তারা মানে চাল কিনতে গিয়েও তারা ভাববেন যে কতটা কিনবো না কিনবো, মানে এতটা চিন্তা কেন হবে? দাম বাড়ার কারণটা কি? এটা কি তাহলে কৃত্রিম সংকট টোটালটাই তৈরি করা হয়েছে? দেখো, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে যে প্রত্যেক বছর এই সময়, যেহেতু যারা চাষিরা, ছোট ছোট চাষি যারা আছে, তারা কিন্তু এই সময় তাদের কাছে ধান থাকে না, তারা ইতিমধ্যে এই ধান বিক্রি করে দিয়েছেন। এবং বড় বড় ব্যবসায়ী যারা, তারা কিন্তু ধান কিনে রেখেছেন এবং কিনে মজুত করে রেখেছেন এবং কৃত্রিমভাবে সেই তাদের ইচ্ছা মতো দাম তারা মার্কেটে নিয়ে আসছেন, দাম রাখছেন, যে কারণে কিন্তু দাম প্রায় 10 থেকে 12 টাকা। মিনিকেট চাল শুধু নয়, অন্যান্য চালও 6 থেকে 8 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি হয়েছে। এবং এমনটাই মনে করা হচ্ছে যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এবং ইতিমধ্যে জেলা প্রশাসন তারা নেমেছেন, তারা টাস্ক ফোর্সকে কাজে লাগিয়েছে এবং টাস্ক ফোর্স ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে। সঙ্গে থাকো, কারণ যারা বিক্রেতারা রয়েছেন, খুচরো পাইকারি, তারা কি বলছেন জানবো। কৃষক, তার কি মতামত? কারণ তারা তো সম্পূর্ণভাবে এটার সঙ্গে যুক্ত, মানে তারা কি আলটিমেটলি কোনো দাম পাচ্ছেন? এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতির তরফ থেকে কি বলা হচ্ছে। এক এক করে সব বক্তব্য আপনাদের সামনে। এক সপ্তাহ কি 5 দিন আগে ধরুন বলছি যে চালটা ধরুন 48 টাকা, সেই চাল এখন আমাকে 58 টাকা বলতে হচ্ছে। তারা তো মানে নিজেরাই ভাবে চাকা খেয়ে যাচ্ছে।
সমস্যা তো হচ্ছেই, কিছু ধান তো মিলওয়ালা স্টক করে রেখেছি, না হলে এরকমটা হচ্ছে কেন? বা চাষিরা বলছে আমাদের কাছে ধান নেই, এবং মিলাররাও বলছে যে ধান আমরা পাচ্ছি না, তাহলে দামটা কেন বাড়লো? দামটা বাড়ছে কেন? নিশ্চয়ই মিলাররা কিছু স্টক করে রেখেছে। চাষিদের কাছে মিনিকেট ধান আর নেই, যা মিনিকেট ধান আছে সমস্ত মিলারদের কাছে, তারা তাদের ইচ্ছা মতো বাড়াচ্ছে। সরকারের তো কোনো নজর নেই। আপনারা কি চাইছেন? দাম কম, আমরা চাই মিনিকেট 45 টাকা হোক। মিলে চালটা স্টক করার পর তারা হচ্ছে মোটামুটিভাবে বিক্রিটা করছেন। তো এখন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সরকার এই নিয়ে কোনো মাথাও ঘামায় না। চাষি মরছে, চাষি ধ্বংস হচ্ছে, যারা কিনে খাচ্ছে তাদেরও জীবনে বিপদ নামছে। আমার মনে হয় যে চাল উভয় সরকার থেকে দেওয়া হচ্ছে, সেখানে খানিকটা উদ্বৃত্তর জায়গায় চলে যায় কিছু কিছু ফ্যামিলিতে। মানুষের চয়েস বেড়েছে, চয়েসের উপর চাল কিনবেন, আর সেখানে দামের ক্ষেত্রে তারা খুব একটা, তাদের জন্য আমার মনে হয় যে সরকারের এতটা মাথা ব্যথা হওয়ার দরকার নাই। যেসব চাষিরা এখন ধান রেখে দিয়ে সেই ধানটুকু বিক্রি করতে পারছে, তো সেখানটা চাষির কাছে কিছু পয়সা যাক, যদি যায় তাতে অসুবিধে কোথায়? আমাদের আরেক রিপোর্টার দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আমি মধ্যবিত্ত উচ্চবিত্তকে একেবারে টোটালি বাদ দিয়ে রাখছি, নিম্নবিত্ত মানুষ অনেকেই রয়েছেন যারা কোনো রকমে ভাত সেদ্ধ করে হয়তো আলু দিয়ে খেয়ে তারা বেরিয়ে যাচ্ছেন, তারা সারাটা দিন কাটাচ্ছেন এই ভাতই দিয়ে, তাদের হয়তো কোনো রকমের নুন ভাতে তাদের চলে। সেই চালে যদি এত টাকা দাম বাড়ে, সেই মানুষগুলো খাবে কি? দেখো, একদমই একদম সঠিক প্রশ্ন যে বেঁচে থাকার জন্য লাগে এক মুঠো ভাত, আর সেই ভাত যে চাল, এই যে চাল তুমি দেখছো প্রত্যেকটা আইটেমে কিন্তু এই মাসুরি, মিনিকেট এবং অন্যান্য যত রকমের চাল আছে সব কিছুতেই এখানকার বাজার দর অনুযায়ী 6 টাকা করে বেড়েছে। এটা গত 1.5 মাসে দফায় দফায় ভাগ ভাগ করে বেড়েছে। কিন্তু দোকানদাররা বলছেন তারা কোনো স্টক করছেন না, স্টক কোথাও হচ্ছে, যার কারণে এই চালের দাম বাড়ছে। আমরা দোকানদারদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই দামটা এত অতিরিক্ত বাড়লো কেন। এক্সপোর্ট হয়েছে সেই কারণেই মনে হয় দামটা বেড়েছে। বাংলাদেশ গেছে মনে হয় চাল, আমরা শুনেছি। এটা কি শুনেছেন? বাংলাদেশকে চাল পাঠিয়েছে, ওর জন্য এখানে এত দাম বেড়েছে। কিন্তু প্রত্যেক বছর কি এই সময় এত দাম বাড়ে? না না না, এইবারই প্রথম দেখা যাচ্ছে। মানে এতে তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, আমাদেরও বেচা কেনা কমে যাচ্ছে। আপনারা তো চাল কেনেন, তো সমস্যায় পড়ছেন এত দাম দিয়ে? হ্যাঁ, কিরকম? বাংলাদেশ বাংলাদেশ বেনামাল বর্ডারে যান, টাকা দিচ্ছে, গাড়ি সারিয়ে দিচ্ছে। বুঝতে পারছো, এখানে একটা অদ্ভুত কনসেপ্ট তৈরি হচ্ছে, যেটা এরা বলছেন যে বাংলাদেশে হয়তো এক্সপোর্ট হয়ে থাকতে পারে বেশি পরিমাণে চাল, যে কারণে পারসেপশন ক্রিয়েট করেছেন, নিজেদের মতো করে ভাবছেন যে কি কারণে হয়েছে। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে টাস্ক ফোর্স কোথায় রয়েছে দীপঙ্কর? একদমই তাই, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। বাজার দর ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, টাস্ক ফোর্সের কোনো দেখা কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে আমরা যদি লক্ষ্য করি, চালের দাম এইভাবে হাবড়া হচ্ছে, এই জায়গায় সব থেকে বেশি রাইস মিল আছে উত্তর 24 পরগনাতে। হাবড়াতেও কিন্তু একই রকমভাবে আমরা যা সকাল থেকে জানতে পারছি তাতে একই রকমভাবে দাম বেড়েছে। এবং তুমি যে কথা কিছুক্ষণ আগে বলছিলে যে কেউ আলাদা করে স্টক করে রাখছে, কেউ আছেন, সেই স্টকগুলো খুলতে হবে। সেই স্টক যতক্ষণ না পর্যন্ত সরকার উদ্যোগী হবে, সংকট তৈরি করা হচ্ছে যাতে সংকটটা তৈরি করে বাজারে চালের দামটা বাড়িয়ে দেওয়া হয়। আমাদের নজর থাকবে যে টাস্ক ফোর্স কখন এই বিষয়টায় হস্তক্ষেপ করে এবং মানুষের কথা, বিশেষ করে নিম্নবিত্ত মানুষগুলোর কথা ভাবে। ধন্যবাদ তোমাদের দুজনকে।